জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় আবারও শুরু হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া। একটু আগে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের ভিতরে ঢুকে পড়ে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা এবং সেখানে অবস্থানরত শিবির নেতাকর্মী যারা ছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যারা নেতাকর্মীরা ছিল তাদেরকে ধাওয়া দিয়েছে এবং তারা কিন্তু পালিয়ে গিয়েছে। এই মুহূর্তে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে যুবদল লাইভ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সরাসরি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে স্লোগান দিচ্ছে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা। একটু আগেই কিন্তু তারা এই হাসপাতালের ভিতরে প্রবেশ করেছিলেন এবং হাসপাতালে অবস্থানরত দর্শকের মধ্যে আবারও কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, আবারও এই মুহূর্তে হাসপাতালের ভেতরের সামনে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে আবারও কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছেন, যুবদলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের হাতে কিন্তু দেশীয় যে লাঠি শোটা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা সেটি নিয়ে কিন্তু এই মুহূর্তে মহড়া দিচ্ছিলেন। একটু আগে কিন্তু দফায় দফায় তারা মহড়া দিচ্ছিলেন, শোডাউন দিচ্ছিলেন। ছাত্রদল যুবদলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু শোডাউন দিচ্ছিলেন। সেই শোডাউন দিতে এসে তারা কিন্তু এই ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের ভেতরে প্রবেশ করে এবং ভেতরে থাকা শিবিরের ভেতরে থাকা যারা নেতাকর্মীরা আছেন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের সামনের পরিস্থিতি। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা। তারা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। অবস্থাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছে এবং যদি দেখা একটু রোগীর স্বজন এবং চিকিৎসা নিতে আসা যারা ছিলেন ভিতরে তারা আতঙ্কিত হয়ে চারিদিকে ছোটাছুটি করছিলেন। তারা এই মুহূর্তে রোগীর স্বজন যারা ছিলেন তারা আসলে আতঙ্কিত হয়ে পড়েছেন। এই হাসপাতালে যারা চিকিৎসা নিতে এসেছিলেন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা কিন্তু দিক দিক ছোটাছুটি করছেন। এই মুহূর্তে হাসপাতালের একদম মেন ফটকের সামনে অর্থাৎ ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে অবস্থান নিয়ে ভিতরে কিন্তু ইটপাটকেল ছোড়াছুড়ি হচ্ছে, হচ্ছে এবং হাসপাতালের সামনে কিন্তু ছাত্রদল যুবদলের যারা নেতাকর্মী তারা কিন্তু অবস্থান নিয়ে আছে। ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা তারা কিন্তু হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন। একটু আগেও কিন্তু পরিস্থিতি শান্ত ছিল কিন্তু হঠাৎ করে আবারও আসলে শোডাউন দিতে তারা হাসপাতালের ভিতরে প্রবেশ করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, পাটকেল নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটছে এই মুহূর্তে। দেখুন আমি বলতে চাচ্ছি যে এখানে সাধারণ সমস্যা হচ্ছে না। আমরা দেখুন এটা তো পুরান ঢাকা হাসপাতাল, এটা আমরা সবসময় পর্যবেক্ষণও রাখি, যানজট নিরসনে কাজ করি। হাসপাতালে যাতে রুগীদের কোনো সমস্যা না হয় তারই প্রেক্ষিতে দেখুন জামাত শিবিরের লোকরা ভিড় করে এদিকে অবস্থান করছিল আমাদের উপর হামলা করার জন্য, গুপ্ত হামলা। তারই বহিঃপ্রকাশ সাথে সাথে দেখুন এটা পুরো ঘটেছে। মিছিল নিয়ে আমরা শান্তিপূর্ণ মিছিল করে যাচ্ছিলাম, পিচ দিয়ে আমাদের দেখেন খামচি বেড়ে, এই দেখুন খামচির দাগ সহকারে এই যে তারা প্রিপারেশন সহকারে আছে,
তাহলে এটা তো ভাই এটা তো মানে কোনো দেশে কাম্য না। এটা আমরা একটা গণতান্ত্রিক দেশে এটা কাম্য না। চাচ্ছেন যে অল্প সময়ের মধ্যে এই জগন্নাথ ভ্রমণের পরে জানেন যে একটা যানজট তৈরি হয় এবং যানজট নিরসনে আমাদের ছাত্রদল সবাই কাজ করছে। আপনি দেখুন কোথাও কোনো যানজট নাই ভাইয়া, যানজট নেই। সেই ক্ষেত্রে কি আমরা বলতে পারি যে পরিস্থিতি আগের থেকে অনেকটা স্বাভাবিক? আগের থেকে অনেক ভালো আছে, কিন্তু সাধারণ জনগণ স্বাভাবিকভাবে চলাফেরা করছে। জনগণের কোনো যাতে যানমালের কোনো কষ্ট না হয় তার সর্বক্ষণে আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, আবারও কিন্তু উত্তেজনা তৈরি হচ্ছে, আবারও কিন্তু সংঘর্ষ শুরু হয়েছে ছাত্রদল শিবির হাসপাতালের ভেতরে। আমরা দেখতে পাচ্ছি লাঠি সোটা নিয়ে কিন্তু ঢুকে পড়েছে হাসপাতালের রোগী স্বজন যারা রয়েছেন, চিকিৎসা নিতে আসা যারা রোগী রয়েছেন তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে লাঠি সোটা নিয়ে তারা হাসপাতালের ভেতরে ঢুকে পড়ছেন। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন বিরত লাইভে এই মুহূর্তে হাসপাতালের ভেতরে কিন্তু সংঘর্ষ চলছে। ন্যাশনাল ইনস্টিটিউট হাসপাতালের ভেতরে কিন্তু এই মুহূর্তে হাসপাতালের ভেতরে পুলিশ প্রবেশ করেছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। বিদ্যালয়ের যে সংঘর্ষ সেই সংঘর্ষ আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। দর্শক, হাসপাতালের মেন ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। রোগী আবারও ঢুকে পড়ছেন। আবারও ছাত্রদলের নেতাকর্মীরা, যুবদলের নেতাকর্মীরা তারা হাসপাতালের ভেতরে ঢুকে পড়েছেন। রোগী স্বজন যারা রয়েছেন, চিকিৎসা নিতে আসা যারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। এই মুহূর্তে হাসপাতালের ভেতরে তারা অবস্থান নিয়ে আছেন। ডাক্তার নার্স যারা রয়েছেন তারা আসলে আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা আতঙ্কিত হয়ে আসলে কেবিন এবং চিকিৎসকদের যে চেম্বার রয়েছে সেই চেম্বার কিন্তু তারা
দর্শক এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত রয়েছেন, আমরা দেখার চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের বর্তমান যে চিত্র। এই মুহূর্তে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু ভেতর থেকে এবারে গেটের বাইরে অবস্থান নিয়েছে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা। তারা কিন্তু এখনো উত্তেজিত অবস্থায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানকার যে চিত্র, আতঙ্কিত হয়ে আছেন হাসপাতালে আসা রোগী এবং রোগীদের স্বজনরা। তারা যারা চিকিৎসা নিতে এসেছিলেন তারা আতঙ্কিত হয়ে কিন্তু ভিতরে অনেকেই ভীত সতস্র হয়ে আছেন হাসপাতালের ভেতরে। দফায় দফায় কিন্তু উত্তেজনা বাড়ছে এই মুহূর্তে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ভেতরে। পুলিশ এই মুহূর্তে মানব প্রাচীর তৈরি করেছে, তারা সতর্ক অবস্থান রয়েছে এই মুহূর্তে। ভেতরে যেন আর কেউ প্রবেশ করতে না পারে হাসপাতালের ভেতরে, সে কারণে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ সদস্যরা তারা কিন্তু শুরু থেকে এখানে ছিল। যখন ভেতরে আসলে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা প্রবেশ করে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আসলে বাধা না মেনেই তারা ভেতরে প্রবেশ করেছিলেন। ভেতরে থাকা ছাত্রদল এবং ভেতরে থাকা শিবিরের নেতাকর্মীদের সাথে আসলে ছাত্রদল শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া এবং পাকফেল নিশ্চিতের মতো ঘটনা ঘটেছে। লাঠিসোঁটা নিয়ে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে। রোগীর স্বজন যারা চিকিৎসা নিতে এসেছিলেন তারা আসলে ভীত সন্ত্রস্ত হয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা ভয়ে যেই কেবিনে পেরেছেন আসলে দরজা লাগিয়ে তারা সেখানে আশ্রয় নিয়েছেন।